এই তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, লাউড স্পিকারে দাও। ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে, আমি তো অন্ধকার ভয় পাই, ভাইরে যদি একটু পাঠায় দিতেন। অবশ্যই পাঠাই দিতাম, ও তো বাজারে গেছে ভাবি। এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম। এই কই তুমি, দেখো পেপারে কি লিখছে। কি হয়েছে চিল্লাও কেন? তোমার জাত গোষ্ঠী কি পানিতে পড়ছে? প্রতিদিন পুরুষে শব্দ ব্যবহার করে 15,000 আর মেয়েরা করে 30,000। ঠিকই তো লিখছে, তোমাদের পুরুষদের এক কথা দুইবার না বললে তোমাদের কানে যায়। বাই বাই, টাটা। কপালটাই পোড়া। এই শোনো না, আমি বয়রা না, বলো শুনতিছি। তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে। এই কি উপকার? বলো না গো। এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি। কি বললা তুমি? অরুণ ভাই, এত সকাল সকাল কই যাচ্ছেন? ভাবি বাইকে তেল ভরতে যাচ্ছি, ভাইয়ের হেলমেটটা একটু দেন তো। এইটা সরকার ভালো কাজ করছে, হেলমেট ছাড়া তেল দেবে না। আমিও সিদ্ধান্ত নিছি, কাল থেকে ব্লাউজের দোকান দেব। ঈদে বাসে যাওয়া আর যুদ্ধে যাওয়া সমান কথা। ঠিকই বলছো, প্রচুর ভিড়, দাঁড়াবার জায়গা থাকে না। তার ভিতর তোমার ছেলে যে কাজ করছে সব কষ্টই দূর হয়ে গেছে। তাই নাকি? কি করছে? আর একটা মেয়েরে বসতে দিছে, ও নিজে উঠে। এই ছেলে না তোমার কোলে বসছিল? কি হলো, তুমি এখনো খাবার বানানি কেন? আমি তো খাবার বানাতে পারি না। তো বিয়ের আগে এটা বলনি কেন? সারপ্রাইজ। মামি কেমন আছেন? বালা আসার জন্য খবর পাঠালেন কেন? আপনার মামুর দাঁত উঠছে। জি, আপনার মামুর দাঁত উঠছে। আমার মামুর দাঁত উঠছে। জি। মামু মামু এই বয়সে দাঁত পড়ার কথা, আপনার নাকি দাঁত উঠছে? মামু আমার 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 শুরু হচ্ছে, জি, আমার শুরু হচ্ছে। আপনার ছোট ছেলের? হ্যাঁ মাশাআল্লাহ, আপনার ছেলে দাঁত উঠে গেছে। জি। এটা তো খুশির সংবাদ। মামু অনেক মিষ্টি আর পাঁচশো বাড়ি এনে দেন। মিষ্টি আর 500 বাড়ি। মিষ্টি আর 500 বাড়ি এনে দেবো। জি। মামি জি। মিষ্টি আর 500 বাড়ি দিয়ে কি করবেন? মানুষে খায়া দোয়া করবো। মানুষে খাইয়া দোয়া করবো, জি। এই কারণে খাওয়াতে হয়। জি। মামি আপনারা হলেন গরিব মানুষ, আপনাদের তো তেমন অর্থ সম্পদ নেই, জি। আপনারা নিজেরা দোয়া করলেই চলবে, মানুষদেরকে খাওয়ায় দোয়া করা লাগবে না। উফ, গরমে বাইরে থাকা যায়, পুরো মাথাই নষ্ট হয়ে গেছে। গরমে মাথা নিয়ে বাইরে গেছিলা কেন? ফ্রিজে রাইখা যাইতা, তাহলে আর নষ্ট হইতো না। দেখ তুই আমার চোখের সামনে দিয়ে সর, তা নাহলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে। তাহলে মেজাজটা দাও, ফ্রিজে রাইখা দিই, তাহলে আর খারাপ হবে না। এই শোনো, হ্যাঁ বলো। পাশের বাড়ির ভাবি বলছে কি আমাদের মতো একটা কিউট বেবি লাগবে তার। বলো কি, তাই নাকি? আজকে রাতেই আমাদের বাসায় নিয়ে এসো। আমি তো তাকে চৌধুরীর কাছে পাঠিয়ে দিছি। বাই বাই, টাটা, গুড বাই।